গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এলাম একটা নতুন কন্টেন্ট নিয়ে, নতুন ক্যাচাল নিয়ে। কন্টেন্ট মানে ক্যাচাল, আর সেটা কাদের নিয়ে তোমরা বুঝতে পারছো, কারণ ইউটিউব খুললেই বাপ রে বাপ চারিদিকে ক্যাচাল ক্যাচাল ক্যাচাল। ভালো ভালো পরিবারগুলো না নিজেদের ভালো জিনিস দেখাতে ভুলে গেছে। তারা খুঁচিয়ে কাচিয়ে আনাচে কানাচে থেকে নিজেদের নোংরামি বার করে ভিউজের জন্য নাটক করতে আরম্ভ করে দিয়েছে। এখন ইউটিউব মানে টিভি সিরিয়ালও এদের কাছে হার মানবে। এরা যে ধরনের নাটক করছে, এককালে সিনেমায় দেখতাম, ছোটোবেলায় দেখেছি। সিনেমা আমার ভাগ্যে খুব একটা দেখা সম্ভব হয়নি। আমি ছোটোর থেকে খুব একটা সিনেমা 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 ব্যাপার আমার মধ্যে কোনো দিনই ছিল না। আর মনে হয় কত বছর যে দেখিনি তার কোনো ঠিক ঠিকানা নেই, তার জন্য কোনো আক্ষেপও নেই, আফসোসও নেই, কারণ আমি নিজেই পছন্দ করি না। টিভি দেখি না, টিভি বন্ধ থাকে, দেখি না আমরা কেউ টিভি। রাত্রিবেলা বাপ ছেলে খবর শোনে, ছেলে সিআইডি দেখে, এই পর্যন্তই। আর খেলাধুলা হলে একটু একটু দেখে, ব্যাস হয়ে গেল। এই পর্যন্তই আমাদের টিভি দেখা। সারাদিন কেউ টিভির ধারে কাছে নেই, বলাতে পারছি। আর আমি তো টিভির ধারে কাছে যাই না। ওই DD7-এর খবরটা শুনতে একটু ভালোবাসে, যদি সময় পাই দেখি, নাহলে ছেড়ে দিয়েছি। সুতরাং এই যে টিভি সিরিয়ালগুলো এই ওয়াইটি ব্লগারদের, ডেলি ব্লগারদের কাছে কিন্তু হার মানবে। টিভি সিরিয়ালের মানে কি বলবো, বলো না, আরে অভিনেতা অভিনেত্রী তারাও কিন্তু আস্তে আস্তে এই ডেলি ব্লগ করতে শুরু করে দেবে। অনেকেই করছে। টলিউড, বলিউড, হলিউড সব জায়গার থেকে তারা প্রত্যেকেই করছে, অনেকেই করছে। কিন্তু তারা তাদের লাইফস্টাইলটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। কিন্তু এই যে ক্যাচাল, তারাও যদি স্বাদ পায় না পয়সার, তাদের এমনিতেই লোকে দেখে সেলিব্রিটি বলে, তাদের আর নোংরামি করে কাজ নেই। কিন্তু এই ডেলি ব্লগারদের তো আর সেলিব্রিটি কেউ মনে করে না, নিজেরাই নিজেদেরকে সেলিব্রিটি মনে করে এবং নিজেরাই নিজেদের ক্যাচালটাকে ঢাক ঢোল পিটিয়ে চাউর করার চেষ্টা করছে। তো বোঝাতে পারলাম, এখন ওয়াইটির রমরমা ক্যাচাল চলছে MS ফ্যামিলি নিয়ে, MSL ফ্যামিলি নিয়ে। আজকে তো ভিডিও তো সেই একটাই হয়, কারণ ঝগড়া ভিডিও কতগুলো করবে ওরা ঝগড়ার ভিডিও। সারাদিনে গুছিয়ে গাছিয়ে সেট করে নিল একটা গল্প। আজকে এই তুমি বলবে চন্টি, মা তুমি এইটা বলবে, কণিকা তুমি এটা বলবে, উজ্জ্বল তুমি ভেতর থেকে মিটি মিটি হাসবে, কোয়েল তুই ভিডিও করে দিস, আয়স্মিতা তুই ওখানে বসিস, আর কি যেন পেস্তা তুই একটা জায়গায় কিন্তু বসবি, তুই আমাদের মধ্যে আসবি না, কারণ আমাদের নাটকটা জমাতে হবে। এই হলো কাজ, এই হলো এদের কাজ। করে আগের থেকে পুরো মিট আপ করে নেয়, সিরিয়াল সেট করে নেয়, নিয়ে এসে তারপরে ক্যামেরা অন করে। কিন্তু তাও তো সোনার ভিডিও ডিলিট করতে হলো, প্রাইভেট করতে হলো। কেন না, এডিট সবাই ধরে ফেলেছে, প্রত্যেকে এবার ধরে ফেলেছে যে এটা নাটক। ধরেছি তো প্রথম থেকেই আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ধরতে পেরেছি। এবং যারা ওদের বাস্ত এককালে, এখন সত্যি কতটা ভালোবাসে সেদিকে কিন্তু সন্দেহ আছে। কারণ এইসব ফ্যামিলিরা না নিজেদের কেচ্ছা নিজেরা এমন করে বার করছে যে আমাদের ভালোবাসার মুখে ওরা কিন্তু আগুন জ্বেলে দিচ্ছে, আমাদেরই মান সম্মান নষ্ট হচ্ছে। আমরা যে এদের হয়ে সাপোর্ট করছি, কন্ট্রোভার্সি করছি, গলা ফাটিয়ে কত বুদ্ধি খাটিয়ে কি বলবো তাই নিয়ে সেট আপ করতে হয়, এইটুকু টাইমের মধ্যে মেন পয়েন্ট তুলতে হবে, এত কষ্ট করে করছি। এরা কিন্তু আমাদের মান সম্মান বিন্দুমাত্র রাখার প্রয়োজন মনে করেনি, আর মানে প্রয়োজন মনে করছে না, এক কথায় প্রয়োজন মনে করছে না। সুতরাং সেখানে দাঁড়িয়ে বলবো সত্যি খারাপ লাগছে। MSL আমি না ভুলে যাই, জানো তো, কারণ এদের নিয়ে একটা ভিডিও করিনি তো, হঠাৎ পেয়েছি তাই করছি। আমার এইসব মানে কি বলবো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার করতে তো হবে, কন্টেন্ট তো দরকার। তো ওই যে বললাম, সোনার ভিডিওতে এডিট করতে অনেক জায়গায় ভুলে গেছে, সেটা টুকরো পুরো বোঝা গেছে, হাসছে, কণিকা মুখ ঘুরিয়ে নিচ্ছে, সবটা ধরা পড়ে গেছে। তারপরেও এরা আবার এডিট করার পরে ভিডিওটা প্রাইভেট করেছে, তারপরে আবার ভিডিও ছেড়েছে, এবং ভিডিও ছেড়ে শুরু হয়ে গেল কণিকা ওপর থেকে নেমে এলো, মহারানী ওপর থেকে নেমে এলো, এসে মানে কণিকা ওপর থেকে নেমে এলো, এসে ক্যামেরা কিন্তু অন আছে, ক্যামেরা কিন্তু কণিকার হাতে আছে, ভিডিও করে যাচ্ছে। এবং ননদের মানে ছোট ননদের জিনিসপত্র, ব্যাগ ফেলে দিল, শাড়ি ফেলে দিল, ওগুলো ফেলার জন্যই সামনে ছিল, ওই ব্যাগটা শাড়িটা ফেলে দিয়ে দেখালো। তো ননদকে বাড়ি থেকে বার করে দিচ্ছে, বেরিয়ে যেতে বলছে। ননদ বলে কেন বলবো,
তাতে শাশুড়ি বলল, কোথায় যাবে, কোথায় যাবে, এরম করে খাওয়ার কোটা দিতে নেই, এরম জিনিসপত্র কেউ ফেলে, কোনো বউ এরম বাড়ির জিনিস ফেলে। এই শুরু হলো শাশুড়ি বউ ননদের ক্যাচাল, নিত্য নতুন ক্যাচাল চলছে। কিন্তু কিছু করার নেই, কণিকারকেও দেখছি কিছু করার নেই, তাকেও ভিউজ আর্ন করতে হবে। অনেকটা বেড়েছে, 63,000 দেখলাম আজকের ভিডিওটায়, এবং সোনারটায় কতটা আমি দেখতে পাইনি, মানে দেখিনি অতটা। একই জিনিস কি দেখি বলো তো, একই জিনিস কার ভালো লাগে দেখতে, কার ভালো লাগে? শুধু সোনারটা হালকা একটা টাচ দিয়ে চলে এসেছি, একই তো ভিডিও। সোনার ভিউজটা দেখিনি আমি, পরে দেখে নেবো। তো সেই শুরু হলো, ওই ক্যাচাল শুরু হলো। বেরিয়ে যেতে বলছে, কণিকার দায় নাই, ও কোথায় যাবে না যাবে শাশুড়ি ভাবুক, ও কেন ভাবতে যাবে? সবার দায় কি ও একা নিয়েছে? ও কি ভাবার জন্য বাড়িতে এসছে? ওর কথা কে ভাবছে? রোজ রোজ এই ক্যাচাল সহ্য হচ্ছে না, রোজ রোজ হচ্ছে না। সত্যি স্বাভাবিক, তোমাদের যেমন রোজ রোজ হচ্ছে বলেই করছো, আমাদের কিন্তু হচ্ছে না। আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তোমাদের এককালে খুবই ভালোবাসতো, তাদের কিন্তু খুব খারাপ লাগছে। বারবার বলছি, যখন বেচু বলেছিল হ্যাটার্স না, আমারও খুব খারাপ লেগেছিল। যাদের হয়ে গলা ফাটিয়ে আমরা ভিডিও করি, কন্ট্রোভার্সি ভিডিও করি, তারাই যদি এরকম করে। এই যে টিনু ভিডিও আমি দেখেছো কত বন্ধ করে দিয়েছি বেচুকে নিয়ে, টিনুকে নিয়ে। আমার ভালো লাগছে না এদেরকে নিয়ে আর করতে। একটা মা তার সন্তানের জন্য কোনো রকম, প্রথমে ভেবেছিলাম হয়তো আছে, তারপরে যখন দেখছি দিনের পর দিন 2 বছর ধরে সন্তানের একটা জামা কিনে দেখালো, একটা আংটি কিনে দেখালো, এটা কি কোনো মায়ের কাজ নাকি? এটা কোনো মায়ের কাজ? টিনু তো ফোকলার সাথে অলরেডি সব কিছু হয়ে গেছে। তাহলে তারপরে যখন জানতে পারলাম, বুঝতে পারলাম, তখন থেকে আস্তে 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 নিজেকে সরিয়ে নিলাম। কারণ এইসব ব্যাপারে আর না বেশি না গলানোই ভালো। ওদের আইনের ব্যাপার, কোর্ট কাছারির ব্যাপার, ওখানে যা পারে, ওদের যা দরকার ওরা সেখানে করুক। আমার আর মাথা গলাবার আমার ইচ্ছা করলো না ভাই। ওই জন্য আমি অনেকটা দেখো পিছিয়ে এসেছি, ভালো লাগছে না। ভেবেছিলাম হয়তো টিনু বাচ্চার জন্য কাজ, মানে শরীর মন উতলা হচ্ছে। একটা মা তো কৃষাণুর ভিডিওতে নিশ্চয়ই দেখে হয়, কিন্তু না, কোনো পদক্ষেপই নিতে দেখলাম না এবং শুনলামও না। যা শুনলাম তাতে টিনুর বাচ্চা নেওয়ার কোনো জায়গাই ছিল না, ইচ্ছাই ছিল না। তাহলে এরপরে আমরা কেন, মানে আমি কেন ভিডিও করতে যাব টিনুকে নিয়ে? হ্যাঁ অবশ্যই করব, মাঝে মধ্যে একটা দুটো করব, কিন্তু সেইভাবে তো আর করতে ভালো লাগছে না। সেইভাবে আর করার কোনো উৎসাহ পাচ্ছি না, কারণ এরা আমাদের নিয়ে খেলা করে ভাই। এই ডেলি ব্লগার যাদের নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি, যাদের জন্য লড়ি, তারা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে খেলা করে, অপমান করে। সেই জন্য বড্ড খারাপ লাগে। এবং আরও তো হাজার একটা কন্টেন্ট আছে, খুঁজে নেব, কিছু না কিছু তো খুঁজে নেব, তাই না? একের পেছনে না ঘষলে হাজারটা জিনিস আছে। রোজ যেরকম ডাল ভাত ভালো লাগে না, মাছ ভাত ভালো লাগে না, মাংস ভাত ভালো লাগে না, রোজ কোনোটাই ভালো লাগে না। মধ্যে মধ্যে শুক্তো ভালো লাগে, মধ্যে মধ্যে চাটনি ভালো লাগে, চাটনি রেগুলারই ভালো লাগে, শুক্তো ভালো লাগে, তারপরে ডিমের কারি ভালো লাগে। তেমনি অন্য অন্য কন্টেন্ট হাজার একটা আছে, সেগুলো খুঁজে নিয়ে করতে আরম্ভ করব। আমার তো মনে হয় তাতে নিজেকে তো সম্মান দিতে পারলাম, এই অসম্মানের হাত থেকে নিজেকে বাঁচাতে পারলাম। সেই জন্যই অনেকটা সরে এসেছি, আর কিছু কারণ নেই, কিচ্ছু কারণ নেই। কারণ পয়সা সবার দরকার, ওরা ডেলি ব্লগার করে খেতে এসছে, করে খাচ্ছে, ব্যাস। এখানে কেউ কাউরির আপন তো প্রশ্নই আসে না, কিন্তু এই সম্মান জানানোটারও কোনো ব্যাপার কেউ তোয়াক্কাই করে না। সুতরাং কেউ কষ্ট পেও না, যে যার জায়গায় নিজের কাজ করো, আর কাউরির থেকে কিচ্ছু আশা করো না, কিচ্ছু আশা করো না কাউরির থেকে। করলে কিন্তু এই কষ্টটা পেতে হবে। সুতরাং বন্ধুরা, কষ্টের কোনো প্রশ্ন আসে না, ইমোশনাল হয়েও না, ওপর চালিয়ে যাও, ওপর ওয়াইটি হচ্ছে ওপর চালাবার কাজ। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা তো, আমাদের অত ভেতরে ঢোকার দরকার নেই, ওপর চালালেই ঠিক আছে। কাউরির ভেতরে আর ঢোকার প্রশ্ন আসে না আমার, আমি তো অন্তত ঢোকার চেষ্টাই করব না, কোনো দিন না। ভেতরে ঢোকা মানে কি, হাড়ির খবর তো প্রশ্ন আসে না, নিজের সংসার বাদ দিয়ে অন্যের হাড়ির খবর প্রশ্নই আসে না। কিন্তু যে ভিডিও করতাম সেখান থেকে অনেকটা, এদের নিয়ে, বেচুকে নিয়ে, টিনুকে নিয়ে যে ভিডিওগুলো করতাম, অনেকটা সরে এসেছি। দেখছি ধর আর ভিডিও তো করার মতন কিছু দেখতেও পাচ্ছি না। আর এক জিনিস নিয়ে 2 বছর তো চটকানো হলো, লেবু আর কত চটকাবে, তেতো তো হয়ে গেছে অলরেডি। সেটাকে আর তোমরা কেউ কিছু করতে পারবে, আমরা কেউ কিছু করতে পারবো? তার থেকে তেতো জিনিস একটু সরিয়ে রাখাই ভালো, তাই না? রোজ তেতো জিনিস ভালো লাগে বলো? তো চলো বন্ধুরা, এই যে MSL-এর এই নোংরামি, কণিকা ওপর থেকে নেমে এলো, এসে যথাসাধ্য ঝগড়া শুরু করলো। সোনাও সিঁড়িতে বসে ঝগড়া করছে, শাশুড়ি দিদিভাইও করছে। সুতরাং এই ঝগড়ার কার হয়ে কথা বলবে? এখানে কাউরির হয়ে কথা বলার তোমরা জায়গা পাচ্ছ কি?
যে একে এর হয়ে আমরা কন্টেন্ট করব, ওর সোনার হয়ে করব। পাচ্ছ কি? আমি তো পেলাম না ভাই, আমি খুঁজে পাইনি, একবারও পাইনি। যেমন মামনকে নিয়ে কন্টেন্ট ছিল, মামন একটা দুটো ভিডিও করেছে, ওই যে ঝাক্কাস একটা ছক্কা মেরে ঢুকেছে, কন্টেন্ট ছিল অবশ্যই, কিন্তু কণিকার আর সোনার এই ক্যাচালের মধ্যে কোনো কন্টেন্টই নেই, আমি তো খুঁজে পাচ্ছি না। তো চলো বন্ধুরা, এরা ওদের ঝগড়াঝাটি করুক, দেখি কতদিন চালায়, কারণ এ চলবে, এখন এ চলবে এটুকু বুঝতে পারছি। আর এরকম ওপরই করবো, কারণ কণিকার হয়েও কিছু বলার দেখছি না, আর সোনার হয়েও কিছু বলার দেখছি না। এই যা ঝগড়া হচ্ছে, এখানে কাউরের কিছু কথা বলার মতন জায়গা আমি দেখতে পাচ্ছি না, আর আমি তো বলতেই পারছি না। এর মধ্যে থেকে কন্টেন্ট খুঁজে নিয়ে যারা করার তারা ঠিকই করবে, কিন্তু আমি পারলাম না। তো চলো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু পাশে থেকো যাতে এগোতে পারি, মনের জোর দিয়েও যাতে এগোতে পারি, দাঁড়াতে পারি, সকলের মতো নতুন তো দাঁড়াতে পারি। গুড নাইট, টাটা।